হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো পুচকাটাকে স্কুলে ছেড়ে আমি এখন ব্রেকফাস্ট করব। ওর জন্য টিফিন ব্যবস্থা করে দিলাম। খাওয়া দাওয়া মোটামুটি পুচকাটা বাবা করে দিল, কারণ হচ্ছে আমি ওই টাইমে একটু ওয়াশরুমে গেছিলাম। তো যাই হোক, আজকে ওই রেডি করেছে পুরোটা, ওর বাবাই রেডি করেছে, তারপরে স্কুলে ছেড়ে দিয়ে এলো। আর আমি ততক্ষণে এই ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখন, তারপরে চেম্বার যাব। আজকে আবার বিনপুরেও চেম্বার আছে। তো শুক্রবার আমি মাসে দুবার যাই, 2 সপ্তাহ ছাড়া ছাড়া শুক্রবার বিকেলবেলা। এখানে ঝাড়গ্রামের চেম্বারটা সেরে আমি ওখানে যাই। তো এই চেম্বারটা শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। যাই হোক, যে নাম্বার অফ পেশেন্টস আছে তো সেটা কমপ্লিট অলরেডি হয়েই যাবে। দিয়ে 4টার সময় আমি এখানে বেরোবো, আর আমি তারপরে ওখানে বিনপুরে চেম্বার শুরু করবো। খাচ্ছি এই যে রুটি, আমি এগ রোলের মতো করে আমি রোল করে নিয়েছি, আর দুধের সাথে একটু হরলিক্স মিশিয়েছি। পুচকাকে ওটা খাওয়ানো হয়, তো আজকে অবশ্য চিড়ে খেয়েছে, শুধু শুকনো চিড়ে খেয়েছে একটু। আর এই যে চকোসটা পুচকাটার খুব পছন্দ, আমার ছেলের খুব পছন্দ। আর যাই হোক, আর ওর জন্য আমি অরেঞ্জ জুস বানিয়ে রেখেছি। অরেঞ্জ জুস মিনস এটা একটা এনার্জি ড্রিঙ্ক, সেটা জলের সাথে মিশিয়ে, এটা পাউডারটা মিশিয়ে এটা আমি বানিয়ে রেখেছি। ও স্কুল থেকে পেলে এটা খেয়ে নেয়, আর কারণ ওই টাইমে তো আমি চেম্বারেই থাকবো, ওই জন্য আমি দিয়ে রাখছি বানিয়ে। এখন চেম্বার যাচ্ছি আমি, আর বিনপুর যাবো। ওদের এই লাঞ্চে গেছিলাম, আর এই যে ইনি দোকানে বসে থাকবেন। ওই যে শোনে কে, সঞ্জিত। বাবার এই সঞ্জিতকে তো দেখাই যাচ্ছে না, অনেক ব্যস্ত আছে। যে খোকন বাবু আছে। যাই হোক, এই যাই। তো বেরিয়ে পড়লাম বিনপুরের উদ্দেশ্যে। আগে আমার সাথে অভিজিৎবাবু আসতো, কিন্তু এখন দোকানে চাপ বেড়ে গেছে, সেই জন্য দোকান ছেড়ে আসা একটু ওনার পক্ষে মুশকিল হয়ে যায়। তো আমি একাই প্রকৃতি দেখতে দেখতে চলেছি, সুন্দর প্রকৃতি। যে বিনপুরের চেম্বারে আমার পেশেন্ট দেখা শেষ হয়ে গেছে। তো দেখা হয়েছে এখানে ডক্টর রাখাহারি মাহাতোর সাথে, এই স্যারের সাথে দেখা হয়ে গেছে এখানে। তো স্যারের সাথে গল্প হচ্ছে, এই আর কি। বিনপুরের চেম্বার যা ছিল শেষ হয়ে গেছে এখন দেখা। স্যার কেমন আছে? ভালো আছে। স্যারের কমেন্ট আমি মাঝে মধ্যে দেখতে পাই, ফেসবুকে কমেন্ট আসে মাঝে মধ্যে। তো যাই হোক, সামনাসামনি অনেকদিন বাদে দেখা গেল, প্রায় 2 বছর বাদে, তাই তো? প্রায় 2 বছর বাদে। ঠিক আছে। বিনপুর চেম্বার সেরে আমি ঝাড়গ্রামে এখন ঢুকে গেছি। এই আরেকটু হলেই আমি ঝাড়গ্রাম পৌঁছে যাবো। ঝাড়গ্রাম 5 মাথা মোড়ের কাছে আছি এখন। এই যে মান্ডি ফার্মাসি, আমাদের ওষুধ দোকান, এখানে পৌঁছে গেলাম। দেন যথারীতি আমরা চা খেতে বেরিয়েছি দুজনে মিলে। তারপরে আজকে আমাদের তো ইনভিটেশন। আমি চেম্বারে বসে বসে ওয়েট করছি অভিজিৎ বাবু কখন দোকানের শাটার বন্ধ করে আসবে। তারপরে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, অন্নপ্রাশনের ইনভিটেশন, হোল ফ্যামিলি। কিছু জন তো চলেই গেছেন, আমরা শুধু বাকি আছি। দোকানটা বন্ধ করলেই আমরা যাব, এই আর কি। আমি ওয়েট করছি চেম্বারে বসে বসে। তো অ্যাট লাস্ট আমরা আনিসের অন্নপ্রাশনে পৌঁছে গেছি। আর কে রিসর্টে এই প্রোগ্রামটা করা হয়েছিল, ভীষণ সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছিল। তো যথারীতি আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর ভিডিও করছিল অভিজিৎবাবু। আর যেতে না যেতেই দেখলাম সিট ফাঁকা ছিল, তো আমরা বসে গেছি। আর তার সাথে সাথে দেখছি অনেক দূরের রোতে ওরা বসেছিল। আর এদিকে আমি খাওয়া দাওয়ার পরে সেলফি করতে লাগিয়ে দিয়েছি, কারণ নিজেকে কে না ভালোবাসে, নিজেকে সবাই অ্যাকচুয়ালি সব থেকে বেশি ভালোবাসে। তো সুযোগ পেলে এই জন্য সবাই সেলফি তুলতে চায়, তাই না? তো ওই সুযোগে আমি সেলফি তুলে নিলাম। এবং সাইডে সাইডে এমনি মাঠ তখন ফাঁকা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে বাড়ি ফিরছে সবাই। এই যে সামনের দিকে এখন অভিজিৎবাবু হেঁটে হেঁটে আসছেন আইসক্রিম নিয়ে। আইসক্রিম খাচ্ছি, শীতে শীত কাটাচ্ছি, ভালো আইসক্রিম। হ্যাঁ, আর এটা তো বললি না আমারটা, এটা আমার ভাগেরটা, এটা ম্যাডামেরটা আমরা দিয়েছে গিফট, এখন খেয়ে নিচ্ছি। আমার তো যা ঠান্ডা লাগার ধাত, আমি কোনো রিস্ক নেব না, ঠান্ডা খেলেই আমার অবস্থা খারাপ। আর কি রিসর্টের এন্ট্রান্সেই আমরা দেখতে পাচ্ছি আনিসের সুন্দর ফটো আছে, এবং চারদিকটা সুন্দরভাবে ডেকোরেটেড ছিল, লাইটিংও খুব সুন্দর ছিল। চারদিকে ফাঁকা মাঠটাতে ওই স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তো পুচকাদের সাথে দেখা হয়েছিল, আমাদের পুচকা ছানাটা, দাদু ঠাকুমা কাকা ওদের সাথে এসেছিল। আর আমরা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ওই টাইমে কোনো ফটো ভিডিও কিছুই তোলা হলো না, ওরা বেরিয়ে গেল খেয়ে দিয়ে, আর আমরা পেছনে পড়ে গেছি, কিছুই তোলা হলো না। যাই হোক, তো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি।
ফুচকাটা তো আজকে সারাদিন আর ভিডিও তো দেখাই গেল না একবারও। তো ঠিক আছে, অন্য ব্লগে দেখা হবে ফুচকাটাকে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ তাহলে এখানেই সমাপ্তি করছি। তারা গুড নাইট।